রেকর্ড ভুল কিন্তু সংশোধন হচ্ছে না। এই ৫টি কারণেই বাতিল হয়ে যাচ্ছে রেকর্ড সংশোধনের মামলা। আপনি যদি জমি নিয়ে সমস্যায় থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ৫টি কারণে বাতিল হয়ে যাচ্ছে রেকর্ড সংশোধনের মামলা। কি সেই ৫টি কারণ? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। তাহলে চলুন আমরা ধাপে ধাপে কারণগুলো জেনে নেই। ১ নম্বর কারণ, রেকর্ড সংশোধনের আবেদন ভুলভাবে দাখিল। অনেক সময় আমরা ভুলভাবে বা যথাযথ কাগজপত্র ছাড়া রেকর্ড সংশোধনের জন্য আবেদন করে ফেলি। উক্ত আবেদনপত্রে সুনির্দিষ্ট ভুল কি হয়েছে তার প্রমাণসহ কারণ উল্লেখ না থাকলে সেটি আর মামলা হিসেবে গ্রহণ করা হয় না অথবা বাতিল হয়ে যায়। যেমন ভুল খতিয়ান নম্বর, দলিল ছাড়া আবেদন ইত্যাদি। ২ নম্বর কারণ, পর্যাপ্ত প্রমাণ না থাকা। সংশোধনের জন্য যদি কোনো দাগ বা খতিয়ানে মালিকানা সংশোধন চাওয়া হয়, তাহলে অবশ্যই দলিল নামজারি বা আদালতের আদেশ দিতে হবে। যদি সেগুলো অনুপস্থিত থাকে, তাহলে সংশোধন মামলা গ্রহণযোগ্য হয় না। মনে রাখবেন, মৌখিক প্রমাণ এখানে গ্রহণযোগ্য নয়। ৩ নম্বর কারণ, ভুল ব্যক্তির নামে মামলা করা। অনেক সময় সংশোধনের আবেদন এমন কারো বিরুদ্ধে করা হয় যার বিরুদ্ধে এই সংশোধনের কোনো যোগসূত্র নেই। এতে আদালত বা ভূমি অফিস কোনো ধরনের প্রমাণ পায় না কার ভুলে সংশোধন করা দরকার। ফলে আবেদন বাতিল হয়ে যায়। সঠিক পক্ষকে না জড়ালে মামলা টিকবে না। ৪ নম্বর কারণ, নির্ধারিত সময়ের পরে আবেদন করা। রেকর্ড সংশোধনের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যা সাধারণত রেকর্ড প্রকাশের ৩০ দিনের মধ্যে। সেই সময়ের পরে আবেদন করলে আদালত সেটিকে খারিজ করে দিতে পারে। তাই সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ৫ নম্বর কারণ, জমি নিয়ে পূর্বে বিরোধ বা মামলা চলমান। একই জমি নিয়ে যদি পূর্ব থেকে আদালতে মামলা চলতে থাকে, তাহলে নতুনভাবে রেকর্ড সংশোধনের মামলা সাধারণভাবে গ্রহণ করা হয় না। এক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ থাকলে সংশোধন প্রক্রিয়া স্থগিত বা বাতিল হয়ে যায়। এক্ষেত্রে আপনাদের জন্য কিছু সাবধানতা বা সতর্কতা। নাম্বার ১, রেকর্ড সংশোধনের আগে ভালোভাবে জমির দলিল, পূর্ববর্তী নামজারি, আদালতের আদেশ ইত্যাদি প্রস্তুত রাখুন। নাম্বার ২, ভূমি অফিসের পরামর্শ নিয়ে একজন দক্ষ আইনজীবীর সহায়তায় আবেদন করুন। নাম্বার ৩, তথ্যের গরমিল বা অস্পষ্টতা, এমনকি স্বার্থ সংশ্লিষ্ট ভুল থাকলে আপনার পুরো মামলাটি বাতিল হয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ ৫টি কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে। এমন নিত্য নতুন ভূমি সংক্রান্ত তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।